আচ্ছা বন্ধুরা, আমার কাছে ৩টে পত্রিকা জমা হয়েছে। এটি বেরিয়েছে ২রা অক্টোবর, দেশ পাক্ষিক পত্রিকা ২০২৪। আর একটি ৫ই অক্টোবরের সাপ্তাহিক বর্তমান ২০২৪, দাম ১০ টাকা। আর সুখী গৃহকোণ, যেটি এই মাসের প্রথমেই বেরোয় আর কি। তো ১লা অক্টোবরের সুখী গৃহকোণ, যার দাম ১৪ টাকা। তো এবার আমরা পরপর দেখে নেব যে কী কী সূচিপত্র আছে এই তিনটি পত্রিকাতে। তো দেশের এবারের পাক্ষিক পত্রিকার প্রচ্ছদ এরকম, দেখে নাও। আর পিছনে তো অ্যাডভার্টিজমেন্ট থাকে, এখানে লেখা থাকে এদের মূল্য ৩৫ টাকা, এখানে লেখা আছে। আর এর সূচিপত্র একটু আমরা দেখে নেব কী কী আছে। আচ্ছা, তো বলে রাখি, অক্টোবর মাস থেকেই কিন্তু একটা নতুন ধারাবাহিক শুরু হয়েছে। হ্যাঁ, তো সেটা আমরা একটু দেখব এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচ্ছদ কাহিনী লিখছেন যারা তাদেরকে দেখে নাও। তারপরে আছে কবিতা, 3টি গল্প আছে এবারের সংখ্যাতে। আর ধারাবাহিক রচনা মহাপ্রলয়ের সম্ভাবনায় নিখিল সুর। আর ধারাবাহিক উপন্যাস মৈত্রী রায় মৌলিকের চলছে আর কি, কুমারী রানীর ডাক্তার। প্রবন্ধ সীমন্তিনী ভট্টাচার্যের লেখা প্রবন্ধ রয়েছে একটি। তারপরে ভ্রমণ আছে, আর বাকি যেসব বিভাগ থাকে সেগুলো তো আছেই। এখানেও দামটা ফেলা আছে, দেখো ৩৫ টাকা। আর এবার আমরা একটু ভেতরটা দেখে নেব। তো এই হচ্ছে সম্পাদকীয়। তো এটি হচ্ছে প্রথম গল্প। আর তারপর যে গল্পটি আছে সেটি হচ্ছে এটি গন্তব্য, এটি অনাহুত, দেখে নাও। মহাপ্রলয়ের সম্ভাবনায়, নিখিল সুরের লেখা, একটি নন ফিকশন গোছের ধারাবাহিক, পড়তে ভালো লাগবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা এই ধারাবাহিকটি। তো এটি চলতে থাকবে। তো আমি খুব এক্সাইটেড, আমি কিছুটা পড়েছি, ভালো লেগেছে আমার। এটা একটু পড়ে নিতে পারো তোমরা। আচ্ছা, আর এই উপন্যাসটি চলছে, ধারাবাহিক উপন্যাস কুমারী রানীর ডাক্তার। এটাও পড়ছি আমি, ঐতিহাসিক একটি উপন্যাস, ভালো লাগবে। তো ৯০ পৃষ্ঠাতে মোড়া দেশ পাক্ষিক ২রা অক্টোবরের পত্রিকার দাম কিন্তু ৩৫ টাকা, তোমরা কিনে নিতে পারো। তো এবার আমরা চটপট দেখে নেব ওর ভেতরে কী আছে, কন্টেন্ট আদি। তো আমরা দেখলাম গল্প, উপন্যাস আর অন্যান্য বিভাগ নিয়ে সুখী গৃহকোণ এবার কিন্তু বেশ হয়েছে। তোমরা চাইলে ১৪ টাকা মূল্যের এই পত্রিকাটি সংগ্রহ করতেই পারো। আচ্ছা, তো এবার আমরা দেখতে পাচ্ছি সাপ্তাহিক বর্তমান, যেটি ৫ই অক্টোবর ২০২৪-এ ডেট ফেলা আছে। প্রতি সপ্তাহে এটি বেরোয়, আর দাম ১০ টাকা। আর আমরা দেখতে পাচ্ছি এখানে এই হচ্ছে প্রচ্ছদ। আর তোমাদেরকে একটু আমি সূচিপত্রটা দেখিয়ে দেবো। আমি যেটি নিয়মিত পড়ি সাপ্তাহিক বর্তমানে, সেটি হচ্ছে বই পাড়া বিভাগটি আমার বিশেষ পছন্দের। তার কারণ হচ্ছে এই বিভাগে আমরা নতুন বই যা বাজারে আসছে আর কি, এবং নতুন বই যা লেখা হচ্ছে সেই সব নিয়ে আলোচনা হয়। পুরনো বই নিয়েও রিভিউ করা হয় এই বিভাগটিতে, এবং আমরা অনেক বইয়ের সন্ধান পাই এই বিভাগটিতে। এটি আমার পছন্দের। আর এবারের সংখ্যাটি বিশেষ ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে নিয়ম মেনে দুর্গাপুজোয় কী ফল মেলে, এটি নিয়ে কিন্তু বিস্তার একটা নিবন্ধ রয়েছে। যদি আমরা দেখতে পাই, মানে সম্পূর্ণ একটা ধারণা আমরা পাবো যে ষষ্ঠী থেকে দশমী, মানে যদি আমরা নিয়ম মেনে পুজো করি তাহলে কি ফল লাভ হতে পারে। আর এই হচ্ছে আমার পছন্দের আরও একটি বিভাগ, যেখানে সঞ্জীব চট্টোপাধ্যায় নিজের জীবন সম্পর্কে লিখছেন, আর এটি আমার খুব ফেভারিট। আমি শিরোনামে এই বিভাগটি সঞ্জীববাবু লিখছেন, এবং আমি নিয়মিত পড়ি। আর এটি থেকে আমি অনেক কিছু শিখি। মানে উনি জীবনের এতটা সময় কাটানোর পর কিন্তু উনি আমাদেরকে অনেক কিছু শেখাতে পারেন। আচ্ছা, একটি করে গল্প তো থাকেই,
সাপ্তাহিক বর্তমানে। তো আইভি চট্টোপাধ্যায়ের গল্প পাচ্ছি ছিন্ন মস্তা, আর তো নিয়মিত বিভাগ থাকছেই। সব মিলিয়ে কিন্তু আমি বলবো 10 টাকা মূল্যের এখানে আরও একটি গল্প দেখতে পাচ্ছি, অংশুমান করের মন খারাপের ছুটি, আর বিষ্ণু লোকে সন্ধ্যা নামে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের এই ধারাবাহিকটি চলছে। এটি আমি পড়ছি না, এটি আমি পড়ছিলাম, পড়তে পড়তে বন্ধ করে দিয়েছি। তো সুতরাং আমি কিছু বলবো না, এই নিয়ে কোনো কমেন্ট করবো না। তো এই হচ্ছে আমার সংগ্রহের তিনটি পত্রিকা অক্টোবর মাসে, সাপ্তাহিক বর্তমান, সখী গৃহকোণ আর দেশ 2রা অক্টোবরের। তো সব মিলিয়ে কেমন লাগলো ভিডিওটি জানিও। আর তোমরা কী কী পত্রিকা কিনলে, কোন কোন পত্রিকা কিনলে এবার পুজোতে, সেটাও কমেন্ট সেকশনে জানিও। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম অনেক আরও ভিডিও আমি তোমাদের জন্য আনবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।